চলে এসেছি, আর একটু। আরে দাদিমা, তুমি রাগ করছো কেন? আমরা আসছি তো। একটু লেট হয়েছে বলে এত কথা। আমার দাদি সেলিনা বেগম, থানাপাড়ার রাজবাড়ির রাজরানী, ভীষণ রাগী। এই তো ওরা চলে এসছে। ভালো আছো দাদিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এত রাগ কেন আমার সোনার? এই এই গাধাটা কে? আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সব সময় বেশি বেশি। এসো বাপ, ভিতরে এসো। রিয়াজের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। ওকে আমি অনেকবার বলেছিলাম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। এই ওইদিকে দেখ। বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে? চল ওকে একটু লেড়ে আসি। আমার বয়স প্রায় 70। কিন্তু দাদি, আপনার তো 70 বছর মনেই হয় না। অমনি না, অনেক মেনটেন করি। এক সময় আমার অনেক বাজার ছিল। তোমার দাদু আমাকে তো প্রথম দেখেই পাগল হয়ে গিয়েছিল। বাহ, তোমাদের জুটিটা কিন্তু হেভি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে? তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তোদের সব সময় আর কি। থাক থাক, তোমাদেরকে ডিস্টার্ব করছি না। মা খেতে ডাকলো, চলো খেয়ে আসো গা। দাদু ভাই, চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। গাধা। সমস্যা কি তোমার? ইডিয়েট কোথাকার। আমার গায়ে হাত তোলা? দাঁড়া, তোকে এই বাড়িতে থাকাচ্ছি। এই নাও, চা খাও। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। খা, আমি কি জিনিস বুঝবি। আমাকে চোর মারা? দেখ কেমন লাগে। আমি কি জিনিস। তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? ঠিক আছে, তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার থেকে চলে যাচ্ছি। কি রে, তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সমস্যা হোক তা আমি চাই না, তাই আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এইভাবে হঠাৎ করে চলে যেতে যাবে কেন?
তোদেরকে আমি কতবার বলেছি তোকে ডিস্টার্ব করবি না। ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে, আর তোরা যা লাগিয়েছিস। কি হয়েছে ওর? ওর বুকের পাঁজরটাই ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা। বল এবার করে মেয়ের জন্য বল। কি ব্যাপার, তুমি ওকে এভাবে মারছো কেন? মারছি কেন? আলিয়া, তোমার সঙ্গে যা যা ঘটিয়েছে এদের সামনে সব সত্যিটা বলো। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি? কি হলো, কিছু বলছো না যে? ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, ওকে মেরে আমি অন্যায় করেছি? এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করেছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে? শোন, এই মেয়েকে বিয়ে করতে হবে, আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। নিয়ে যাও কে? আগুন, ওই দে তোর পাখি। আমি তোমার নামে কেস করব। তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? কি করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? কি করেছো? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? হ্যাঁ, তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে, সব সময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি। বাহ, দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো তাই বলছি। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। তাই নাকি? যদি পারি? পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসা জ্বালায় না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করবো। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্স। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে? নেগেটিভ কিছু না, ও, শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও আমি তোর কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও উদাসী মনেতে রোদে লাশে ভোর, অচেনা সে পথে কেটেছে প্রহর। বিকেলের আধার চিরে সেই শীতে ঘুম। তুমি ওকে মেরো না, আমি জানি না তুমি কোন অপরাধের সাজা আমাকে দিলে। তুমি কাকে বড় করতে গিয়ে আমায় আঘাত করলে। তবে একটা কথা জেনে রেখো, আমার জন্য তোমাকে সারা জীবন কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। ভালো থেকো। চলো দাদু।
তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারি প্রাণ ভ্রমর, হৃদয়ে বন্যা চোখের আব্বা, তোমার অপমানের প্রতিশোধ আমি নিতে পেরেছি। তোমাকে দিয়ে কথা আমি রাখতে পেরেছি। আব্বা, তুমি খুশি তো? কি রে, এখানে বসে কি করছিস? এসব ভেবে এখন কি লাভ বল? আমার সঙ্গে চল, তোকে একটা জায়গায় নিয়ে যাব। ওখানে গেলে তোর মনটা ভালো হয়ে যাবে। আমি কোথাও যাব না, আমার কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না। এখানে বসে বসে কাঁদছিস, আমার খুব ভালো লাগছে বুঝি। চল। কি হলো, ভিতর আয়। না ঠিক আছে, আমার কিছু ভালো লাগছে না। আরে আয় না। এই নে, এটা চোখ বুজে মেরে দে। দেখ, আলাদা একটা ফিল আসবে। রিয়াজ, আমি এটা খেতে পারবো না, কেমন গন্ধ করছে। আরে খা, দেখ ভালো লাগবে। আগে তুমি কথা বলো, একটিবার আমার সঙ্গে কথা বলো। তুমি হয়তো জানো না, আমি তোমায় কত ভালোবাসি। রেখেছি তোমায় হৃদয়ের কোণে, স্মৃতির জানালায় ভালোবাসার পরনে।